কিছু কিছু সবজি আমি বছরে দু একবারই রান্না করি, কারণ ওই সবজিগুলো আমার সবসময় খাইতে ইচ্ছে করে না। তো ওই রকমই আজকে আমি শসা রান্না করব, আর এটা আমি রুই মাছ দিয়ে রান্না করব। রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আজকে বাজার থেকে রুই মাছটা আমি সাজেদকে দিয়ে আনাইছি। ফার্স্ট টাইম ও মাছ কেনার জন্য গেছে। ও মাঝে 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 ওর নানা ভাইয়ের সাথে এবং আমার সাথে যায় বাজারে। আমরা যখন বাজার করতে যাই ওকে নিয়ে যাই, কারণ পুরুষ মানুষ, ওকে তো একদিন না হয় একদিন এইসব বাজার সদাই করতেই হবে। সেজন্য ওকে নেয়া। তো আজকে ওকে বললাম যে তুমি বাজার করো, দেখি ফারুক কিনা, ও বাসায় ছিল। তো ওর হাতে আমি আরো কিছু কিছু বাজার লাগবে, আমি যা যা বলছি সবকিছুই আনছে, আর সব বাজারগুলাই টাটকা। আমার খুবই পছন্দ হয়েছে ওর বাজার করাটা। যাই হোক, এখন আমি মাছটা কেটে নেব। মাছটা 1 কেজিরও উপরে। মাছটাকে কেটে আর পিস করে নেব, এবং আজকে আমি মাছের যে বড় পিসগুলো আছে সেগুলাই রান্না করব। যাই হোক, আমার মাছটা কাটা হয়ে গেছে, আর এখান থেকে আমি 4 পিস মাছ নিচ্ছি, এখন বড় সাইজের যেগুলো সেগুলাই। আর এই মাছগুলার ভিতরে আমি এখন লবণ আর লেবু মেখে কিছুক্ষণ রেখে দিব। আর যদি আপনি লেবু দেন তাহলে হয় কি, মাছের ভিতরে যদি কোনো গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু চলে যায়। তো মাছের ভিতরে লেবু লবণ মেখে একটু পাশে রেখে দিলাম। এখন আমি শসাটা কেটে নিব। তো আমার আজকের ভিডিওটা একটু লং লং বলতে 3-4 মিনিটের ভিডিও। আমি অনেকদিন পরে বড় ভিডিও দিচ্ছি, আশা করতেছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট পারলে শেয়ার করবেন। তো এখন আমার শসাটা কাটা হয়ে গেছে, আর শসাগুলো আমি একদম আলুর মতোই কাটছি। বেশি চিকনও করি নাই, কারণ হচ্ছে শসা মুছতে বেশি সময় লাগে না, যার কারণে নিয়ম করেই কাটে নিছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সাথে কয়েকটা বাদাম, তারপরে হচ্ছে কয়েকটা সরিষা, আর হচ্ছে আস্ত কিছু জিরা, আর এক টুকরো আদা, আর কয়েক কোষ রসুন, সবগুলোকে আমি শিলে বেটে নিচ্ছি। শিলে বেটে মশলা শিলে বেটে যদি রান্না করা হয় ওই রান্নাগুলো কিন্তু বেশি মজা হয় একটু। আচ্ছা, যাই হোক, মাছটাকে আমি একটু ভেজে নিব। আর ভাজার জন্য মাছের ভিতরে আমি লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ওগুলো ভেজে নিচ্ছি। এখন এখানে আমার তেলের কড়াইয়ের ভিতরে অনেকদিন হয়েছে কিছু ভাজা হয় না, রান্না হয় না, যার কারণে মানে আমার মাছগুলো ভাজতে খুবই কষ্ট হয়েছে। আচ্ছা, যাই হোক, এখানে আমি মাছ ভাজার তেলগুলোর ভিতরেই কিছু কালো জিরা দিয়ে আমার বেটে রাখা মশলাগুলা দিয়ে দিছি, আর ওগুলোর ভিতরে হলুদ, মরিচ, লবণ দিয়ে কিছুক্ষণ একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমার শসাগুলো দিয়ে দিছি। এখন সেগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে এখন ঢেকে দিব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমার এখানে প্রায় পানি বের হয়ে কষানো হয়ে গেছে, আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি, আর পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলা মাছ দিয়ে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর এখন এগুলাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আর এই